মতবিনিময় সভার আজকের এই গত 17 নভেম্বর রোজ রবিবার সাভার পৌরসভায় 1 নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে সন্ত্রাস ও মাদক নির্মূলের উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রায়ন মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা বিএনপি ও সাবেক কাউন্সিলর, সাভার পৌর 3 নম্বর। সভাপতিত্ব করেছেন মোহাম্মদ মনিবুর রহমান চম্পক, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসেন মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক, সাভার পৌর বিএনপি, মোহাম্মদ ফয়সাল দেওয়ান, সভাপতি, তেজগাঁও মডেল থানা ছাত্রদল, মোহাম্মদ জুয়েল মিম্মা, অফিসার ইনচার্জ, সাজাইর মডেল থানা, মোহাম্মদ আশিক ইকবাল, পুলিশ পরিদর্শন ভদন্ত, সাভার মডেল থানা সহ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব খোরশেদ আলম এলাকাবাসীর উদ্দেশ্য করে বলেন, এলাকায় মাদক নির্মূলের জন্য যা যা উদ্যোগ নেওয়ার হয় সেদিকে খেয়াল রাখবেন ও এলাকায় যদি কোন মাদকাসক্ত টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছেন না এমন থেকে থাকে তাহলে রায়ন খোরশেদ আলম নিজ খরচে চিকিৎসা করানোর আশ্বস্ত করেন। মাদকাসক্ত আছে, গরিব মানুষের সন্তান নেশার টাকার লেখা চুরি ছিনতাই করে, কিন্তু পরিবার টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। ওসি সাহেবের সম্মানে আমি এই রকম যত নেশাখোর আছে, পরিবার যদি আমাকে জানায় আর আমার কাছে নেয় তো তাগো আমি আমার টাকা চিকিৎসা করে সুস্থ করে বাড়িতে ফিরে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার এই এলাকা যারাই আছে এই নেশার টাকার জন্য কিন্তু চুরি ছিনতাই করে, একদম আমি ওসি সাহেবের সামনে ঘোষণা দিলাম, আপনাদের সামনে ঘোষণা দিলাম, নিয়ে আসবো আমার কাছে, আমি রিহাবে ভর্তি করে সুস্থ করে বাড়িতে পাঠা দেবো। ঠিক আছে, যাদের সন্তান নেশাগ্রস্ত, টাকার জন্য পরিবারে মারধর করে, আত্মীয় স্বজনরা মারে, টাকা না পেলে চুরি ছিনতাই করে, তারা যদি আর্থিকভাবে সমর্থন না হন যে তাদের চিকিৎসা করাতে পারতেছে না, আমি ঘোষণা দিলাম আমি আমার টাকা দিয়ে আপনার সন্তানের রিহাবে ভর্তি করে চিকিৎসা করে আপনার বাড়িতে ফিরে দেবো। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।